বিকাশে প্রতারণা করলে করণীয়। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। বিকাশে প্রতারণা করলে কি করবেন? প্রতিদিনই অসংখ্য মানুষ অনলাইনে প্রতারণার শিকার হচ্ছে, বিশেষ করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশে। অনেকেই জানেন না প্রতারণা হলে আইনি বা বাস্তবিকভাবে করণীয় কি। আজকে আমরা সহজভাবে সেটাই জানব। ওটিপি, অন টাইম পাসওয়ার্ড নিয়ে অ্যাকাউন্ট খালি করা, ভুল করে টাকা অন্য নম্বরে পাঠানো, পরে ফেরত না পাওয়া, লটারির নাম করে টাকা দাবি করা, পুলিশ বা বিকাশ কাস্টমার কেয়ার পরিচয় দিয়ে প্রতারণা, অনলাইনে পণ্য কিনে টাকা পাঠানো কিন্তু পণ্য না পাওয়া। প্রতারণার পর প্রাথমিক করণীয়: ১. অবিলম্বে ১৬২৪৭ বিকাশ হেল্পলাইন নম্বরে ফোন করুন। ২. বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি *247# থেকে রিপোর্ট ফ্রড অপশন ব্যবহার করুন। ৩. লেনদেনের ট্রানজ্যাকশন আইডি সংরক্ষণ করুন। ৪. প্রতারকের নম্বর, মেসেজ ও কলের স্ক্রিনশট রাখুন। ৫. আপনার অ্যাকাউন্টে লগ ইন করে সঙ্গে সঙ্গে পিন পরিবর্তন করুন। আইনি পদক্ষেপ: ১. নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি জিডি করুন। সেখানে প্রতারণার বিবরণ, নম্বর ও ট্রানজ্যাকশন আইডি উল্লেখ করবেন। ২. চাইলে সাইবার ট্রাইব্যুনাল বা সিআইডি এর সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করতে পারেন। সাইবার পুলিশ সেন্টার হটলাইন 013-20000888। পুলিশের পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন ফেসবুক পেজ সবার জন্য কার্যকর। ৩. ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং দণ্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় প্রতারকের বিরুদ্ধে মামলা করা যায়, যেমন ধারা ২৪ প্রতারণা ও ছদ্মবেশ, দণ্ডবিধি ৪২০ ধারা প্রতারণা। বিকাশ ব্যবহারকারীকে অবশ্যই সচেতন থাকতে হবে, যেমন ওটিপি বা পিন কারো সাথে শেয়ার করবেন না। অপরিচিত কারো কাছে টাকা পাঠানোর আগে যাচাই করুন। বিকাশ কখনো ফোনে ওটিপি চাইবে না। সন্দেহজনক কল বা মেসেজ আসলে সঙ্গে সঙ্গে ব্লক ও রিপোর্ট করুন। বন্ধুরা, প্রতারণা হতেই পারে, কিন্তু প্রতারণার পর সচেতন ও আইনি পদক্ষেপ নিলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে এবং প্রতারককে আইনের আওতায় আনা যায়। তাই ভয় না পেয়ে সাথে সাথে সঠিক পদক্ষেপ নিন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। লাইক দিন, শেয়ার করুন আর যাদের প্রয়োজন তাদের কাছে পাঠান। ধন্যবাদ।